দুনিয়ার 6th টলেস্ট বিল্ডিং। এখানে আমাদের ছোটবেলার সনিক হিরো। এই যে আমার পিছনে এটা আছে একটা ভ্যালেন্টাইনের গিফট। চলে আসছে এখন এইটাই নেমে। জ্যাকেটটার প্রাইস এখানে লেখা আছে ৬৯,০০০ ওন। এয়ারপোর্টস ম্যাক্সটা ট্রাই করে দেখুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ভিডিওতে। আজকে আমি চলে আসছি লোটে ওয়ার্ল্ড, কোরিয়ার সবচেয়ে বড় শপিং মলে। হাঁটতে হাঁটতে অনেক খিদা লেগে গেছে, সেজন্য একটা ব্রেড চাবাচ্ছি আর কি। খেতে খেতে আপনাদের কোরিয়ার সবচেয়ে বড় শপিং মলটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আসলে শপিং মলটা একটু বেশিই বড়, হয়তো এক ভিডিওতে আমি শেষ করতে পারবো না। নিচের তলা ঘুরতে যেই আমার প্রায় এই পাশ থেকে ওই পাশে আসতে 10 মিনিট লাগছে, তো বুঝতেই পারছেন। আজকে সপ্তাহে সেই দিন, যে কারণে শপিং মলটার ভিতরে অনেক বেশি ভিড়, অত্যাধিক মাত্রায় ভিড়। আমি শনি রবিবার এসেও এত বেশি মানুষ দেখি না আজকের দিনে যেরকম মানুষ দেখছি। আমি হাঁটতে হাঁটতে চলে আসছি লেগোর দোকানে, লেগো টয়েস। আপনাদেরকে ঘুরে দেখাবো। লেগো আমার ছোটবেলা থেকে অনেক ফেভারিট একটা টয়। এখানে লেগোর ডিজনি। আমরা ছোটবেলায় পাজেল দিয়ে কিছু খেলনা বানাতাম, বিল্ডিং ব্লক আকারে। তো ব্লকগুলো এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে প্রচুর কালেকশন, অনেক বেশি কালেকশন, মানে সব টাইপের কালার। আমার দেখে আমার এখনই কিন্তু মন যাচ্ছে আবার, এত এত বেশি কালার। আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাই। সব কালারের সব টাইপের ব্লক এখানে আছে, দেখে অনেকটাই অবাক। এগুলা ব্লক আকারে, এই ব্লকের মধ্যে আর কি তারা একটা পট আছে, পটের ভিতরে যতগুলো আর কি জায়গা হয়। দাম হচ্ছে 19,900 ওন। আর একটু ডাবল সাইজের কাপ নেন, ডাবল সাইজের কাপ 34,900 ওন। তো ঘুরে ফিরে সেমই পড়ে। এখানে আমাদের ছোটবেলার সনিক হিরো, সুপার ম্যারিও, এরপরে নিচে শ্যাডো, সব ফ্যামিলিয়ার যে কয়েকটা আমরা অ্যানিমেশন কার্টুন দেখতাম সবগুলোরই টয় আছে এখানে। এখানে মার্বেলের নিচে এটা কি দ্য এক্স ম্যানশন, পাশে অ্যাভেঞ্জার্স এর টাওয়ার। প্রাইস আমি দেখা একটু 6,50,000। এই মার্বেলের লোগোটা সেই, কিন্তু ঘরের মধ্যে রাখতেও সুন্দর লাগবে। এটা 10,000 এক পিস, একসাথে জোড়া লাগিয়ে আইফেল টাওয়ার বানাইতে হবে। এটার প্রাইস হলো 8,50,000। আমাদের টাকা প্রায় 80,000 টাকার মতো আইফেল টাওয়ার। চলেই যাচ্ছিলাম, যাওয়ার সাথে সাথেই একটি ভ্যালেন্টাইনের গিফট দেখতে পেলাম। এই যে আমার পিছনে এটা আছে একটা ভ্যালেন্টাইনের গিফট। ভ্যালেন্টাইনের যে মানুষকে টয় দিলে খুশি হবে না, এটা না দিলে বিশ্বাস করবেন। এটা দেওয়ার পরে যদি ভ্যালেন্টাইনে আপনার প্রিয়জন খুশি না হয়, আমার সাথে যোগাযোগ করবেন। খুবই সুন্দর। তো হাঁটতে হাঁটতে বাইরে চলে আসছি, তো আপনাদের জিনিস দেখাই। লোটে ওয়ার্ল্ড মলের এই দুইটা পার্ট। আমার পিছনে এটা লোটে ডিউটি ফ্রি, আর এই পাশে সামনে লোটে ওয়ার্ল্ড মল। কিন্তু মজার বিষয় হলো এই দুই বিল্ডিংই একসাথে জোড়া দেওয়া উপর থেকে। এটা হয়তো 3rd ফ্লোর নাকি 4th ফ্লোর, আমার ঠিক খেয়াল নেই। 3rd ফ্লোরে উপরে এই ডিউটি ফ্রি থেকে লোটে ওয়ার্ল্ড মলে যাওয়া যায়। তো আপনাদের ভিউটা দেখাই। এই পুরাটাই লোটে মল। আর আমার সামনে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, উপর পর্যন্ত ক্যামেরা যাচ্ছেও না। এটা হলো দুনিয়ার 6th টলেস্ট বিল্ডিং, আর এই ইস্ট এশিয়ার সবচেয়ে টলেস্ট বিল্ডিং লোটে টাওয়ার। যে ঘুরতে ঘুরতে শুধু মেকআপের দোকানই পেলাম, ডিওর আর হচ্ছে কি বলো এটাকে, আরেকটার নাম ভুলে গেছি। যাই হোক,
নিচ দিয়ে শুধু মেকআপের দোকান, তো উপরে এখন দোতলা যাচ্ছি। দোতলা প্রথম কাজ অ্যাপল স্টোরে যাবো। এতে একটা সমস্যা হলো সহজে ট্র্যাশ ক্যান পাওয়া যায় না, অর্থাৎ এরা সমাজে প্র্যাকটিস করে যে, যেমন আমি একটু আগে একটা ব্রেড খেয়েছি, যে খাবারের কোনো ময়লা আপনি নিজে বের করেন তো ময়লা সাথে করে আপনার বাসায় ফেলতে হবে। এজন্য এরা এভাবেই রাস্তাঘাট ক্লিন রাখে, কিন্তু তেমন একটা রাস্তায় ট্র্যাশ ক্যান পাওয়া যায় না। এমনকি এই জন্য এই শপিং মলটাতেও আমি প্রায় 2 কিলোমিটার হাঁটার পরে অবশেষে ট্র্যাশ ক্যান পেয়েছি। এপাশে ডিউটি ফ্রি শপে সবকিছুই শুধু লাক্সারি ব্র্যান্ড। আমি যদি দেখাই, পিছনে বার্লুতি, এই পাশে ফেন্ডি, চিনিও হয়ে গেল। তো ডিউটি ফ্রি মানে আপনি যদি এখান থেকে টুরিস্ট হিসেবে কিছু কিনে বাংলাদেশে নিয়ে যান, এয়ারপোর্ট থেকে ট্যাক্স রিটার্ন দিবে 5% না কত পার্সেন্ট যেন, এরকম মনে হয় দিবে। চলে আসছে এখন H&M এ। H&M ইটালিয়ান ব্র্যান্ড, খুবই লাক্সারি ব্র্যান্ড। তো এখানে H&M এর মেন্স সেকশনে চলে আসছি। মেন্স সেকশনে যে আমি কি বা করবো, তাই না? মেন্স সেকশনে চলে আসছি। এখানে মোটামুটি প্রাইস অত বেশি মনে হচ্ছে না। এই জ্যাকেটটা আমার পছন্দ হয়েছে। এই জ্যাকেটটার প্রাইস এখানে লেখা আছে 69,000 ওন, তো বাংলা টাকায় প্রায় 6,000 টাকার মতো। বাংলাদেশেও এরকমই দাম মনে হয়, আমার কাছে যত মনে হয়। কিন্তু মেন ব্যাপারটা হলো এটা কোয়ালিটি, খুবই হাই কোয়ালিটি লেদার। আমার তো পছন্দ হয়েছে, কিন্তু এখন আসলে শীত যাওয়া যাওয়া একটা ভাব। এখন আসলে লেদার জ্যাকেট নিয়ে কি বা হবে ভাবছি। তো হাঁটতে হাঁটতে শেষমেশ অ্যাপল স্টোরের সামনে চলেই আসলাম। এই যে আপনাদেরকে ঘুরে দেখাবো। এয়ারপোর্টস ম্যাক্সটা ট্রাই করে দেখলাম, বেশ মোটামুটি ঠিকই আছে, তবে কানের মধ্যে আমার একটু ওজন ওজন লাগছে। কালারটা পছন্দ টাইপের রিস্ট ব্যান্ড। তো এই ছিল অ্যাপল স্টোরের ভিতরে। অ্যাপল স্টোর এই পর্যন্ত আসতে আসতে আমার পাটা প্রচুর ব্যথা হয়ে গেছে, কারণ দুই শপিং মল পার হওয়ার পরে অ্যাপল স্টোরটা। বেসিক্যাল শপিং মল একটাই, কিন্তু অনেক দূরে দূরে, প্রত্যেকটা স্টোরই বহুত দূরে। তো আমি এখন বাইরে বেরোচ্ছি। বাইরে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তো জানতামও না। তো বাসায় চলে যাচ্ছি। আজকে ছোট একটা ভিডিও করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।